আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না, যে ব্যক্তি প্রায় ৩ দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন, কিন্তু তবুও যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন। সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন, আর সেজন্য তারা চাইতো যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেয়া যায়। এরপর ৬২৭ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল। এই খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ডেকে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভাবতে লাগলেন, এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। এরই মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা তো ৩ দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর রাসূল সেটি গ্রহণ করলেন। ৬ দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন, আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য ৫.৫ কিলোমিটার লম্বা ও ৪.৫ মিটার গভীর এবং ৯ মিটার চওড়া একটি খন্দক খনন করা হল, যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত। আর এত সব পালোয়ান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে, আর যা দেখে তারা ভীষণ অবাক হল আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য